আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকে একদিন না একদিন যেতে হবে। কথা বলেন, এখানে কেউ থাকতে পারবেন না, সবাইকে, আমাকেও আপনাকেও, আমাদের আত্মীয়রা যেমন চলে গেছেন আমাদেরকেও যেতে। বারার গজে কিনা আছে, বারার গরম বুঝেছেন, মানুষ একটু বেশি দিন তাই না পারে, আর মানুষ যেগুন এগুলো বেশি দিন দুনিয়াতে থাকতে হবে। এই বারার গরম जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा, रोट जाएगी जब तुझसे खुशियां, गम की सांसें में चलना पड़ेगा, गम की सांसें में चलना पड़ेगा, वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांधों पे चलना पड़ेगा, तुझको कांधों पे चलना पड़ेगा। কথা বলেন ঠিক না ঠিক? যেতে হবে তো, সেদিন আপনার পা থাকবে কিন্তু এই পা দিয়ে আপনি হাঁটতে পারবেন না, সেদিন আপনার জবান থাকবে কিন্তু এই জবান দিয়ে কথা বলা যাবে না, সেদিন আপনার হাত থাকবে এই হাত দিয়ে ধরা যাবে, সেদিন আপনাকে অন্যজনের কাঁধের উপর সওয়ার হয়ে অন্যজনের কাঁধের উপর করে আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমরা আপনারা দুনিয়া থেকে যাব, দুনিয়া থেকে যখন যাব, এই দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদেরকে কবরের সম্বল নিয়ে যেতে হবে। কথা বলেন, কবরের সম্বল লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে আপনি বাড়ি করেছেন, দুনিয়ার মধ্যে আপনি বড় বড় দালান করেছেন, দুনিয়ার মধ্যে আপনি কত হাভেলি করেছেন, এই সমস্ত কিছু ত্যাগ করে, এই সমস্ত কিছুকে ফেলে আপনাকে দুনিয়া থেকে যেতে হবে। সেদিন আপনাকে অবশ্যই কবরের সম্বল নিয়ে যেতে হবে। কবরের মধ্যে যাবেন তো সেখানকার সামান নিয়ে যেতে হবে। কয়জনে বা শুদ্ধ করে নামাজ পড়তে জেনেছি, কয়জনে বা শুদ্ধ করে ওযু করতে জেনেছি, কিন্তু আমার আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ভুল করলেও আল্লাহ যদি দয়ার দৃষ্টিতে চায়, আল্লাহ হয়তো তোমার এই নামাজের বিনিময়ে তোমাকে জান্নাত দিতেও পারে। এখানে একটা কথা আপনাদের খেদমতে, একটা ছোট্ট মাসলা আমি বলে ফেলি। কষ্ট হবে না? করগরি হন, কষ্ট হবে না? জানানোর দরকার আছে না নেই? 1000 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আজ গোটা রাতে মিলে 1000 রাকাত পড়তে পারবেন না? পারতেন না। আমরা যখন, আমি এখানে খেয়াল করেছি, এগুলো আমার প্রত্যক্ষদর্শী, অনেক সময় অনেক কিছু বলে ফেলি। আমরা যখন নামাজ পড়ি, আমরা বসে বসে নফল নামাজ পড়ি কি পড়ি না? আমরা নফল বসেও আমরা নামাজ পড়ি। রুকু যখন আপনি করবেন তখন কেমন করবেন? রুকুটা কেমন হবে? রুকু মানে কি একবার রুকু করতে 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 আমি খেয়াল করেছি আপনারা রুকু করেছেন অনেকেই, যে রুকুগুলো এমন ভাবে হয়েছে যে সিজদা হয়ে গেছে। কি হয়ে গেছে? সবাই বলেন কি হয়ে গেছে? কিন্তু আমার ভাষায় আপনাদের যিনি এই পেশ ইমাম, উনি আবার বরাবর করেছেন, আমি খেয়াল করেছি। আমরা রুকু করেছি, রুকু কেমন হবে? সবাই একটু মনোযোগ। রুকু কেমন হবে? রুকুটা এমন হবে যেন আপনার হাঁটু যেটা আছে, হাঁটু কারণ মাথন না কি জিনিস, আড়ু, আপনার মাথাটা হাঁটুর বাইরে না, আপনার মাথাটা এমন ভাবে ঝুঁকবে, বাস এখান থেকে সামান্য ঝুঁকবেন, যাতে করে আপনার এই মাথা আর হাঁটু বরাবর থাকে।
হাঁটুর বাইরে যদি চলে যায় এটা সিজদা হয়ে যাবে, এটা আর রুকু থাকবে না। এটা কি হয়ে যাবে? আমার কথা বুঝতেছেন? রুকু কেমন হবে? রুকু হইল বুঝুন দে আড়ুর বাইরে যাবে তুই কি যাবো সইদে হয়ে যাবে, সইদে আর হদি কি সইদে সিজদা হয়ে যাবে। আপনার মাথাটা হাঁটুর ভেতরে থাকতে হবে, তারপর এটা হবে রুকু। আর হাঁটু থেকে যদি বাইরে চলে যায় তাহলে হয়ে যাবে কি? মনে থাকবে? মাঝি মনে তাইব না? আল্লাহ আমাদের প্রত্যেককে মনে রাখার তৌফিক দান। আমরা ছোট্ট ছোট্ট বিষয় যেগুলো শুনবো এগুলো মনে রাখবো, এগুলো মনে রাখলে আমাদের এই মাহফিল সার্থক হবে। শুধু এই একটা মসলা যদি মনে রাখেন তাহলে এই মাহফিল সার্থক, আর কিছু লিখবেন। তো আমি বলেছিলাম আমাদের নামাজের আগামাতা ঠিক নাই, রোজার আগামাতা ঠিক নাই। রোজা রেখেছি, পরের গীবত করেছি, ঠিক না বেঠিক? হজ করেছি হাজী বলার জন্য, এগুলোর এই এই ইবাদত দিয়ে আল্লাহর দরবারে পার হওয়ার কোনো সুযোগ আছে না? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবির শরীফের 7ম খণ্ডের 390 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা হাদিসে পাক কোট করেছেন। হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, আলা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ। নয় আরো বড় করে হন, বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ সুম্মা মুনকার ওয়ান নাকির। আপনি দুনিয়া থেকে যখন যাচ্ছেন আপনার জান কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতা যিনি সবার কাছে আসেন, এমন কি নবীজির কাছেও এসেছিলেন। মা ফাতেমাতুজ জাহরা দরওয়াজা খুলে যখন মালাকুল মউতকে দেখলো তিনি ভয় পেয়ে গেলেন, দৌড় দিয়ে গিয়ে আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে এমন এক মানুষ দেখলাম যার মাথাটা আসমান পর্যন্ত ছুঁই ছুঁই, যার পা গুলো জমিনের মধ্যে, সে আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলা বাইতিন নবুওয়া বলে আমাকে সালাম দিয়েছেন। আর ঘরে আইবো না? আইবো তো, নো ব্যাগগুলো ঘরে আইবো। কিন্তু যারা বলেন রাসূল এটা আমার মতো, আমি তাদেরকে বলবো, ভাই আপনার ঘরে যখন মালাকুল মউত আসে আপনি জানেন না আপনি কোথায় আছেন সেটা দেখবে না। আপনি কি বাথরুমে আছেন নাকি ঘরে আছেন নাকি বাইরে আছেন নাকি বাজারে আছেন নাকি মসজিদে আছেন, কোথায় আছে দেখবে না। আশা মাত্র হাম করে দিব, কথা হন ঠিক না বেঠিক? আইন মাত্র হাম করে দিব। কিন্তু আমার কমলিওয়ালা নবীর দরবারে যখন মালাকুল মউত গিয়েছেন তিনি ওখানে দাঁড়িয়ে আমার রাসূলের নূরানী পরিবারকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আহলা বাইতিন নবুওয়া বলে আমার রাসূলের পরিবারকে সালাম দিচ্ছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে বাইত রাসূল। সেজন্য আমরা বলি জিসকা কোই सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा के अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सुभानाल्लाह। আমার ভাইরা দেখবেন অনেক মানুষের চোখ দিয়ে জান বের হয়ে যায়, অনেক মানুষ যখন ইন্তিকাল হয় তখন প্রস্রাব করে দেয়, আছে না নাই? এমন এমন অনেক কিছু করে ফেলেন। অনেক মানুষের চোখগুলো দেখলে মানুষ ভয় পায়। কেন? কারণ হলো ওই মালাকুল মউত ফেরেশতা যাকে দেখা মাত্র মানুষ ভয় পেয়ে যায়, এই আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন। কিন্তু আমার ভাইরা এখানে একটা শুভ সংবাদ আপনাদেরকে দিয়ে যায়, যারা আহলে বাইত রাসূলের প্রেমের মাহফিলের মধ্যে বসে গেলেন, আর যারা আহলে বাইত রাসূলের প্রেমের এই মাহফিল সাজালেন, যারা আহলে বাইত রাসূলের প্রেমের এই মাহফিলের জন্য আপনার টাকা খরচ করেছেন, আপনার শ্রম খরচ করেছেন, আপনার মেধা খরচ করলেন, আপনারা উপস্থিত হয়ে সময় দিচ্ছেন, এই সমস্ত মানুষগুলো ইখলাস এবং খুলুসিয়তের সাথে আহলে বাইত রাসূলকে যদি ভালোবাসেন তাহলে আমার কমলি
কমলিওয়ালা নবী আপনাদেরকে শুভ সংবাদ দিচ্ছেন, আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাহ। ওই মালাকুল মউত সেদিনও আসবেন আপনার কাছে, সবার কাছে যেমন আসছেন আপনার কাছেও আসবে। কিন্তু আমার ভাইরা, আপনাকে ওই মালাকুল মউত এসে বলবেন, এ আল্লাহর বান্দা, এ আহলে বাইতুর রাসূলের প্রেমিক, তোমাকে আমি শুভ সংবাদ দিচ্ছি, তুমি যাবা তো যাবা, তোমার জন্য তুমি কোথায় যাবা, তোমার গন্তব্য কোথায় হবে আমি আগেই ঠিক করে দিচ্ছি। তুমি যাবা তো যাবা, তোমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। আচ্ছা, এখান থেকে আবার যখন জান তো কবজ হয়ে গেছে, মাত্র না জান জান কবজ কি এবার হরে যাবো, ঘর রায় দিবেন না, ফিরিজুত হরে রায় উড়নত না না খবরস্থান, ঠিক না ঠিক, কবর নিতে হবে কিনা আপনার আর ঘরে রাখবে, যত বড় সাহেব হন আর ঘরে রাখবে, আপনাকে আমাকে ওই কবরস্থানের মধ্যে নিয়ে যাবেন, কবরস্থ করবেন, কবরস্থ করে সবাই যখন একের পর এক সরে যাবেন, আমার ভাইরা আমরা আপনারা দেখেছি হযরতে আল্লামা মাওলানা জালালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের জিয়াউল করিম মাসুদ ভাইয়ের আব্বাজান, আপনাদের সবার মুরব্বি, আমাদেরও মুরব্বি, আমাদের উস্তাদ, ইমাম আহলে সুন্নতের মতো মহান জাতে পাক জিনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করতেন। ইমাম আহলে সুন্নাত প্রত্যেক বছর রমজানুল মুবারকের মাস আসলে ওনাকে খবর দিতেন, যতদিন জীবনের হায়াতের মধ্যে ছিলেন, জাহিরি হায়াতে ছিলেন, খবর দিতেন, ওনার পেছনে ইক্তেদা করে ইমাম হাশিমি নামাজ পড়তেন। এমন এক মহান জাত, ওনাকেও আমরা শোয়াই দিছি কিনা, রাখি দিছি নি, ওনাকেও শোয়া দিচ্ছি, এভাবে করে আমাদেরকেও শোয়া দেওয়া হবে। আল্লাহর রাসূল সূরা নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইযা কুবিরা আপনাকে কবরস্থ করা হবে, ওই মুহূর্তের মধ্যে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবেন। কেমন হবেন? আজরাকান আসওয়াদান, একেবারে কালো কালো রঙের, নীল নীল চোখ বিশিষ্ট, নীলে নীলে চোখ দিলে আর ফল ডরায় ডরায়, এরা প্রশ্ন করবেন, উত্তর দিতে পারবেন না। আমার কমলিওয়ালা নবী বলছেন, যারা আমার আহলে বাইতুর রাসূলকে ভালোবাসবেন, যারা আমার আহলে বাইতুর রাসূলকে মহব্বত করবেন, যারা আমার আহলে বাইতুর রাসূলের প্রেমিক হবেন, আমি রাসূল তাদের জন্য শুভ সংবাদ দিয়ে যাই। কবরের মধ্যে তারা যখন যাবেন, এই কবরের মধ্যে তাদের জন্য এই দুজন ফেরেশতা তো আসবেনই আসবেন, কিন্তু তারা তাদেরকে ভয় লাগাবেন না, বরং তারা এসে মাত্র এই বান্দাকে শুভ সংবাদ দিবেন, এই বান্দা মারা যাওয়ার সময় আপনাকে আজরাইল আলাইহিস সালাম শুভ সংবাদ দিয়েছিলেন আপনি জান্নাতে যাবেন। আজকে কবরের মধ্যে আমরা শুভ সংবাদ দিচ্ছি, এই থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনি শুয়ে থাকবেন তো শুয়ে থাকবেন, কিন্তু আপনার কবরের আর আযাব হবে না। যাদের জন্য মালাকুল মউত শুভ সংবাদ দিলেন, আবার কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির শুভ সংবাদ দিলেন, এই বান্দাগুলো কবরের মধ্যে যাবেন তো যাবেন, তাদের এই কবরকে কেমন পরিবর্তন হবেন, তাদের কবর এটা আমরা যেমন রেখেছি তেমন থাকবে না, বরং আমার ভাইরা এই কবরটা জান্নাতি বিছানায় পরিণত হবে। আহলে বাইতুর রাসূলকে ভালোবাসবেন, আমার রাসূল বলছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আমরা নবজন এবারে বাংলা হই, আমার রাসূল বলছেন যে এই দুজন, একজন হাসান আরেকজন হুসাইন, আরেকজন ফাতেমা, আরেকজন আলী, এই চারজনকে যারা ভালোবাসবে তারা কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে হবে। আমরা রাসূলের সঙ্গে থাকতে চাই কিনা? বড় করে বলেন, চাই কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূলের সঙ্গে কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দান করুন। তো বলছিলাম এটা বুতুত আছি চলের বহুত আরাম, কিন্তু বাইরে বাইরে লেন করতে পারবেন হত গরম বাইরে, ঠিক কিনা? কিন্তু কবরের মধ্যে যখন দিবেন, এখানে জানলা টালা আছে নি, জানলা টালা লাগাই দিই না, এটা হলো 5 লাগাই দিই,
কি লাগাই দেড়ে তোর গরম তাই বুকে না ওনার বাপ ওনার বাপ ওনার মা তাই বুকে না হবে না সম্ভব ন কারণ এই শরীয়তের ফয়সালা ঠিক না বেটি শরীয়তের ফয়সালা তাদেরকে ওখানে রেখে আসতে হবে এখানে বাতাস দেওয়ার কোনো সুযোগ এয়ার কুলার দেওয়ার কোনো সুযোগ এসি দেওয়ার কোনো সুযোগ ফ্যান ফিটিং করার কোনো সুযোগ লাইট ফিটিং করার কোনো সুযোগ কিচ্ছু নাই আপনাকে ওখানেই দিতে হবে পানি হলে পানির মধ্যে আপনাকে সহায় দিতে হবে পাহাড়ের উপর রেখে আসতে হবে এটা বলেন ঠিক না বেটি এখানকার মইয়ত সবগুলো পাহাড়ের উপরে ঠিক না আমি নিজে তো গেছি আপনাদের সঙ্গে ওখানে জিয়ারতে আমরা দেখি যে পাহাড়ের উপর মইয়তগুলো সহায় দিয়ে আসছি আমরা কিন্তু ভাইয়েরা আমার আপনারা একটা কথা মনে রাখবেন আমার কমলিওয়ালা নবী হুজুর ইবনুল নূর আকায়ে দু জাহান তাজদারে মদিনা সুরুরে কলবু সিনা হুজুর ইবনুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ফুতিহা লাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাহ সুবহানাল্লাহ যারা আহলে বাইতুর রাসূলের প্রেমিক হয়ে মারা যাবেন যারা আহলে বাইতুর রাসূলকে ভালোবেসে মারা যাবেন যারা ইমামে হুসাইনকে ভালোবেসে মারা যাবেন যারা ইমামে হাসানকে ভালোবেসে মারা যাবেন যারা ফাতেমাকে ভালোবেসে মারা যাবেন যারা আলীকে ভালোবেসে মারা যাবেন এই মানুষগুলো কবরের মধ্যে যাবেন এসি নাই ফ্যান নাই ওখানে এয়ার কুলার নাই কিন্তু আমার রাসূল বলছেন তাদের কবরের মধ্যে জান্নাত থেকে দুইটা দরওয়াজা কেটে দেওয়া হবে আর বড় করে হবে জান্নাতের দরওয়াজা জান্নাতের দরওয়াজা যখন কেটে দিবেন এখন আর এসি দরকার আছে না এখন আর ফ্যান দরকার আছে না জান্নাতের হাওয়া তাদেরকে ওখান থেকে আমাদের এসি লাগিয়েছি ঠিকই কিন্তু কারেন্ট যাওয়ার সম্ভাবনা আছে ঠিক না বেটি জান্নাত ওখানে কারেন্ট যাবে না জান্নাত থেকে কারেন্ট যাবে ওখানকার হাওয়া তার কবরের মধ্যে ঢুকতে থাকবেন তার কবরের মধ্যে ঢুকতে থাকবেন আর ওই কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলান হবে এই কবরবাসী নাম কারামাতিল আরস যেমন একজন নয়া দুলহান যেভাবে ঘুমায় ঠিক তেমন করে তুমি ঘুমিয়ে যাও নয়া দুলহানকে যেমন কেউ এসে বিরক্ত করে না ডাকে না ঠিক তেমন তুমিও ঘুমাও তোমাকেও কেউ ডাকবে না কিয়ামতের সকাল পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবেন যখন কিয়ামতের ময়দান কায়েম হবেন তখন ডাক দিবেন আর কিয়ামতের ময়দানে উঠবেন তো উঠবেন ওই কিয়ামতের ময়দানেও আপনি এই আহলে বাইতুর রাসূলের প্রেমিক হিসেবে আমি শুরুতেই বলেছি এগুলো ওই আয়াতের তাফসীর যেটাতে বলেছেন আল্লাহ কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা এই আয়াতের তাফসীর এটা করতেছেন ইমাম ফখরুদ্দিন রাজি করতেছেন কে করতেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে উনি এগুলো বর্ণনা করছেন আপনি কবরের মধ্যে দিয়ে আসছেন অনেক মানুষ আছেন যাদের আত্মীয়স্বজন কেউ নেই আছে না নাই অনেক আছেন যাদের औलाद পর্যন্ত নেই অথবা থাকলেও এরা দেশে থাকে না দেশের বাইরে থাকে শহরে থাকেন অথবা ওনারা দেশের বাইরে থাকেন এমন আছে না নাই এখন এই মানুষগুলো মনে মনে চিন্তা করতেছে যে আমি তো মারা যাব চার জিয়ারত কেউ করিব না হাই হাই আজ জিয়ারত কেউ করিব না এরকম চিন্তা আছে না নাই আল্লাহর রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন আলা ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাজারা মালাইকাতির রাহমাত আপনি মারা যাবেন আপনি আহলে বাইতুর রাসূলের প্রেম অন্তরে নিয়ে মারা গেলেন আপনার কবর এটা আর কবর থাকবে না বাহ্যিক দৃষ্টিতে মানুষ দেখবেন এটা একটা কবর মাত্র কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূল বলেন যখন আপনাকে কবরস্থ করা হলো এই কবরকে আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিয়ে জিয়ারত করাতে মাজার বানায়া দিবে